নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি ব্রত। এবছর 2026-এ 15ই ফেব্রুয়ারি রবিবার পালিত হবে মহাশিবরাত্রি ব্রত। তোমাদের যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা কোন দিকে মুখ করে, শিবলিঙ্গের মুখ কোন দিকে রাখবে, আর গৌরীপীঠের মুখ, আর তার সাথে নিজেরাও কোন দিকে মুখ করে পুজো করবে, সেই দিন আমি সে বিষয়ে আলোচনা করব। তার সাথে শিবলিঙ্গ পরিক্রমাও কিভাবে করতে হয় সেই বিষয়েও আলোচনা করব। আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সেই দিন ঠাকুরের সিংহাসনে যদি তোমাদের সম্ভব হয় যে উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গ রাখা আছে, সেটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিক। সবসময় গৌরীপীঠের মুখ যেন উত্তর দিকে থাকে, আর আমরা যারা পুজো করব শিবলিঙ্গ, তাদের মুখও উত্তর দিকে থাকবে। মানে এই দিকেই এই দিকেই মুখ করে পুজো করব, এই দিকটা থেকে, মানে এই গৌরীপীঠের দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে। আর যদি কোনো কারণে ঠাকুরের সিংহাসনে এইভাবে রেখে পুজো করতে না পারো, তাহলে কোনো একটা পাটা পেতে সেখানে রেখে শিবলিঙ্গ উত্তর দিকেই স্থাপন করে তার সাথে তোমরাও উত্তর দিকে মুখ করে বসে পুজো করো। আর নন্দী মহারাজ তো শিবলিঙ্গের দিকে তাকিয়ে রয়েছে, এইভাবেই শিবলিঙ্গের দিকে মুখ করে রয়েছে, এইভাবেই স্থাপন করো। তার সাথে শিবলিঙ্গ পরিক্রমা, তোমরা বাড়িতেও শিবলিঙ্গ পরিক্রমা করতে পারো, বা কোনো প্রতিষ্ঠিত মন্দিরে যেখানে গিয়ে তোমরা বাবা মহাদেবের মাথায় জল ঢালছো, পুজো করছো, সেখানেও যদি পরিক্রমা করার সুযোগ থাকে সেখানেও পরিক্রমা করতে পারো। এবার শিবলিঙ্গ পরিক্রমা করার নিয়ম হলো, এমনভাবে শিবলিঙ্গের চারিদিক দিয়ে ঘুরবে যে শিবলিঙ্গের চারিদিক দিয়ে পুরো ঘোরা যায় না। পুরো যে আমরা অন্য অনেক সময় পরিক্রমা করতে তুলসী গাছ পরিক্রমা করি বা কোনো মন্দিরে পরিক্রমা করি, যে পুরোটা ঘুরি, কিন্তু শিবলিঙ্গের ক্ষেত্রে সেটা করা যায় না, সেটা ঠিক না। এই শিবলিঙ্গের যে এই যে গৌরীপীঠের এই দিকটাকে কখনোই, এই দিকটা কখনোই ক্রস করে যেতে নেই, এই দিকটা কখনোই যেতে নেই। এই দিক থেকে শুরু করে আবার এই দিকে এসে আবার এই দিক থেকে ঘুরে এই দিকে, এইভাবেই তোমরা আশা করি বুঝতে পারছো। মন্দিরের ক্ষেত্রেও তাই, কখনো এই পুরো ঘুরবে না। অন্য কোনো মন্দিরের ক্ষেত্রে যে আমরা পুরোটা ঘুরি, বা বাড়িতেও যখন রেখে করবো সেটাও খুব ভালো। বাড়িতে রেখে যখন করবে তখন এই দিকটা যাতে কোনোভাবেই না তোমরা ক্রস করে পুরোটা যাবে না, পুরো ঘুরবে না। এইখান থেকে শুরু করবে, এইখানে এসে এই জলের ধারাটা যেখান দিয়ে পড়ে সেইখানটা কখনোই ক্রস করে যাবে না। নমস্কার বন্ধুরা।